Hey guys, welcome back to my channel. Good morning. আজকে সকাল সকাল আসতে হয়েছে অ্যাপোলোতে। টুইটির একটা গলায় প্রচন্ড ব্যথা, হাঁচি কাশি হচ্ছে, সেই জন্য ডক্টরের কাছে এসেছিলাম আর কি। বৃহস্পতিবারের সকালবেলা শুরু হলো অ্যাপোলো দিয়ে, সারাদিন কেমন যাবে ভগবান জানে। চলো, এখন কোনো পার্কিং নেই, কিছু নেই। আমি ডক্টরের কাছে দেখিয়ে নিচে নেমেছি, আর প্রান্তিক রয়েছে বাইরে। এখন আমি গাড়ির কাছে যাচ্ছি, কোথায় গাড়ি রেখেছে তাও আমি জানি না। যাই, স্নান টান কিছু হয়নি, এদিকে বেলা অলরেডি 12:30 বেজে গেছে। কখন স্নান করব, কখন পুজো করব জানি না। আমি বাড়ি ফিরে জাস্ট ফ্রেশ হলাম, আর আমি না লাঞ্চটা বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম প্রান্তিক অফিসে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি আমি লাঞ্চটা বানিয়ে ফেলেছিলাম। এটা একটা প্লাস পয়েন্ট। এখন আমি জামা কাপড়গুলো মেলছি, কারণ মেলে টেলে দিয়ে আমি স্নান করতে যাব। আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গেছিলাম, আর রোবোকে চালিয়ে দিয়ে গেছিলাম। তাও রোবো দুটো ঘর মুছেছে, তারপরে আর মুছতে পারিনি, কারণ এই তলার ম্যাটটা আমি চেঞ্জ করি, তো সেজন্য আমি ম্যানুয়ালি আর কি পজ করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি জামা কাপড় মেলবো, রোবোর কাজ করছে, দেন আমি স্নান করব, এসে টুইটিকে খেতে দিতে পারবো। পুজো করতে হবে, আজকে বৃহস্পতিবার, পুজো করতে কত সময় লাগে বলো। পুজো টুজো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন খেতে বসেছি। আর আমি তো রান্না বান্না করেই গেছিলাম, তবে আজকে আর ডাল রান্না করার সুযোগ পাইনি। আর আজকে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি, টুইটি ফেভারিট, তাই না টুইটি? তার সাথে রয়েছে দই। আজকে সকাল থেকে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, আজকে না এক্সারসাইজের টাইমে আমার এক্সারসাইজ করা হয়নি, কারণ আমি যার কাছে এক্সারসাইজ করি তার বিয়ে, মানে আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে। সেই জন্য ও ক্লাসের টাইমে ক্লাস নেয়নি, তো এখন ছুটিতে রয়েছে, ও বিয়ে কদিন। তো সেই জন্য ও কিন্তু প্রপারলি একদম লিস্ট ফিস্ট পাঠিয়ে দিয়েছে যে এইভাবে এক্সারসাইজ করবে সবাইকে, যার যার রকম এক্সারসাইজ থাকে আর কি, সবাইকে লিস্ট পাঠিয়ে দিয়েছে। বাট আমার সেটা করা হয়নি আজকে, কারণ ওই সকালবেলা থেকে প্রান্তিক তাড়াতাড়ি অফিস যাবে, সেই জন্য আমি একটু রান্না বান্না করছিলাম। তারপর টুইটি হঠাৎ করে প্রান্তিক ডিসিশন নেয় যে না, আমি অফিস যাব না, আমি টুইটিকে নিয়ে ডক্টরের কাছে যাবো। তো সেই জন্য আমি আবার গেলাম। তো এই সব করতে করতে না আমার আর সত্যি কথা বলতে একদমই এক্সারসাইজ করা হয়নি। তো যাই হোক, সেই জন্য ওই জন্য বলে না একটা এরকম মানে আমার তো এক্সারসাইজ করতে ইচ্ছে করে, একদম ফিট থাকতে ভীষণ ইচ্ছা করে, এক্সারসাইজের টাইমে এক্সারসাইজ করতেও ইচ্ছা করে, কিন্তু এই যে পিছনে একটা তাগিদ থাকে না, যে আমার ক্লাস হবে, ক্লাসের জন্য আমার জন্য ওয়েট করছে, এই তাগিদে আমি অনেক সময় তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করি। ছুটির দিনে টুইটি হয়তো স্কুল নেই, কিন্তু আমার ক্লাস আছে, সেই তাগিদে, ওই ক্লাসের তাগিদে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। মানে এই পিছনে তাগিদ থাকাটা না ভীষণ দরকার। ওই জন্য এক্সারসাইজ ওই ভিডিও দেখে করো, যাই করো না কেন, ওই তাগিদটা পাওয়া যায় না একটা ক্লাস জয়েন করলে, সে যে এনার্জিটা পাওয়া যায়। যাই হোক, এখন বেশি বক বক করবো না, 1 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 50 মিনিট তো আমার লাগবেই আমার এই লিস্টটাকে কমপ্লিট করতে। তো চলো, এখন ঝটপট করে আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি, এনার্জেটিক রয়েছি চা খাওয়ার পর। আর চট করে এক্সারসাইজটা সেরে ফেলি, তারপর বাকি কাজ সারা যাবে। এক্সারসাইজ করে এলাম, এবার ডিনারে কি বানাবো ভেবেছিলাম পনিরের তরকারি আর রুটি করবো, কিন্তু রুটি একদমই সেসব খেতে পেতে চাইছে না। তো প্রান্তিক বললো একটু নুডলস করে দাও, তাহলে তাই করে দিই, সেটাই একটু তাড়াতাড়ি হবে। যতক্ষণে নুডলস সেদ্ধ হবে ততক্ষণে নুডলসের ভেজিটেবলসও কাটা হয়ে যাবে। চলো তাই বানিয়ে দিই। হালকা করে, একটু বেশি রিচ করে করবো না, একটা অমলেট দিয়ে করে দেবো, তাতে প্রোটিনটাও অ্যাড হয়ে যাবে। তো চলো সেটাই বানানো যায়।
ভাবলাম ডিমের একটা সাইডে অমলেট করে নেবো, তারপর ভাবলাম ডিমটা স্ক্রাম্বল করে ডিম ইয়ের মধ্যে এই নুডলস এর মধ্যে অ্যাড করে দিই, খেতে বেশি ভালো লাগবে। তো চলো। আর এই স্ক্রাম্বল করলে আমি যখন বাটিতে তুলে রাখবো ফার্স্ট থেকে দেখবে টুকুর টুকুর করে একটু কমতে থাকছে। ওই যে ওখানে বসে নজর রেখেছে, স্ক্রাম্বলটা কখন শেষ হবে বাটিতে যাবে আর আমি ফার্স্ট থেকে টুকুর করে তুলে নেবো। নুডলস রেডি হয়ে গেছে, এবার খেতে দেবো। আর একজন নুডলস এর গন্ধ শুকে ওই যে আসছে, ওই যে পিছনে চলে এসছে গন্ধ শুকে। ঠিক আছে, এটা একটু খেয়ে নে, নাহলে আবার লোভ দিবি। হা কর, হাতটা তো ধুসিনি, হা কর বড় করে। এত বড় হা করিস না, দেবো আমি এইটুকুই। করে আছে। চলো, তুই তো বললি বড় করে হা কর, মানে এত বড় হা। কান্দি চলে এসো, বলো খেয়ে কেমন। তুমি কিন্তু টুইটি দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। তোমাকে আমি বলেছিলাম এই চপস্টিক্সে খাওয়াটা আমার শেখাতে, যদিও আমি শিখবো না, কিন্তু তাও তোমাকে শেখাতে হবে। আমি তো শিখিয়েছি, আমি কি বললাম? আমি দুষ্টু স্টুডেন্ট, আমি শিখবো না, কিন্তু তোমাকে শেখাতে হবে। আমি যদি শিখে উঠতে পারি তাহলে বুঝবো তুই ভালো টিচার, বুঝেছিস? টিচার হতেও পারবো। ওই দেখো আগে থেকেই বলছে আমি টিচার হতে চাই না। চলো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, এন্ড স্ক্রাম্বলড এগ উইথ নুডলস। আজকে সকাল থেকে টুইটি যা খেল দেখালো না, উফ, সকালে যা ছিল। খেতে পারবি না কেন? খুব ঝাল, তাই খুব ঝাল। সকাল থেকে টুইটি যা খেল দেখিয়েছে, এবারে সকাল থেকে এমন হাঁচি দিচ্ছে মনে হচ্ছে যেন সামনে যা আছে সব উড়িয়ে দেবে। কালকে এখান থেকে এটুকু হেঁটে পড়তে গেছে, হাঁচি 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 গুনেছে। ও আবার গুনেছিস তুই? তুই গুনেছিস? হাঁচি গোনা সম্ভব? ও হাঁচিও গুনেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে হাঁচি গুনেছে। যাই হোক, সকালবেলা এদিকে ভালোভাবে বৃহস্পতিবার সুন্দরভাবে দিনটাকে শুরু করব, তা নয় মহারানী এখনো থেকে দিন শুরু করবে। তুমি যে আগের সপ্তাহে গেলে তার কথা বলছো না? না, আগের সপ্তাহে আমি বৃহস্পতিবার তো যাইনি, আর আমি তো কারোর কাজ নিয়ে যাইনি। টুইটিকে তো বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, তাই না বলো? চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি একটু হাঁটি করতে। অনেকদিন পর। তুই অনেকদিন পর, আমি প্রায় এনজয়। আমি তো বাটুলদা দেখছি। দাদি বাটুলদা পুরোটাই ব্যক্তিগত। বাটুলদা, আমার বাটুলদাকে দেখলে মনে হয় আছাড় মারি। ওই হাফ প্যান্ট পরে খালি পায়ে সবকিছুতে ঝড় আসছে, টর্নেডো আসছে, পৃথিবী ঘুরে যাচ্ছে, সব একইতে। কেউ মারছে, অসহ্য। আরে খালি পায়ে আমার দেখলে গাফিরটা। আর ওই একখানা এইটুকু একটা প্যান্ট আর একটা গোলাপি রঙের স্যান্ডো গেঞ্জিটা, আবার একটা গেঞ্জিও জুটে। তোরা এত বাটুলদা দেখিস, তাও বাটুলদার খরচা উঠছে না। কাকে মারবে তুমি? মানে রান্না করে অফিসে চলে যাবে? উঠে চলে যাবো। তুই কি স্কুল যাবি কালকে? ভালোই আরাম পেয়েছে, স্কুলে যাচ্ছে না, ঘুমাচ্ছে। পড়াগুলো কর বাবা, টুইটির পরীক্ষা মনে হচ্ছে যেন প্রান্তিক পরীক্ষা দেবে, সিরিয়াসলি তাই মনে হচ্ছে আমার। আর আরো দিদিকে হচ্ছে তোমার এই না, ওটা আবার কি ওরকম করে পারে না। চলো যাই, বাড়ি চলে এসেছি, নামলাম আর উঠলাম মনে হচ্ছে, হাঁটলাম, গল্প করলাম, তাই না দিদি? আজকের দিনটা পুরো হেকটিক করে হয়ে হলো, ভীষণ হেকটিক হলো। সকাল থেকে চলছে একরকম, তারপর বললাম ঠিক আছে, যেমন সময় আসবে সেরকম তো চলতেই হবে, তাই না? বাড়ি এসে গেছি, এবার একটু ফ্রেশ হই, ব্রাশ করব, ওষুধ খাবো, তারপর ঘুমাবো। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।